মন্ডলী, আমরা চলতে চলতে গিয়ে চলে আসতাম রাস্তা দিয়ে। এই রাস্তাটা দেখলে মনে হচ্ছে যে অবস্থা, একটি গাড়ি গেলে শুরু হয় ভূমিকম্প। এটা হলো ঢাকা সিলেট হাইওয়ের একটি মেন রাস্তা। আর যে রাস্তায় কিনা এভাবে এই ছয়বার রিফারিং করেছিল, আর রিফারিং এর দেখে সমাধান করা যায় কিনা। আর এই গাড়িগুলি দেখতে যানবাহন নরসিংদী জেলার মধ্যে ঢাকা শহর হাইওয়ে যে রোড বাড়িচার 200 মিটার সামনে একটা ব্রিজ। এই ব্রিজ 200 মিটার হবে। এই ব্রিজটা এত পরিমাণে ভাঙা, অনেকবার মেরামত করার পরেও পূর্ণ ব্রিজ আকারে সঠিকভাবে করার মতন কোন ব্যবস্থা নাই। এখানে 5 টনের গাড়ি 25 টন মাল নিয়ে আসে, 10 টনের গাড়ি 50-60 টন মাল নিয়ে আসে। এত বড় বড় মাল নিয়ে আসতেছে, যে কোনো সময় ব্রিজটা দাঁড়াইলে ভূমিকম্পের মতন অবস্থা সৃজন হচ্ছে। যদি ব্রিজটা ভাঙে আর যদি এখানে একটা প্রাণহানি হয়, এর দায় কে নিবে? এর দায় রাষ্ট্রের, এর দায় যোগাযোগ মন্ত্রণালয়ের, সেতু মন্ত্রণালয়ের, যথোপযুক্ত কর্তৃপক্ষের। অতি দ্রুত এই ব্রিজের কাজের আঞ্জাম দিয়ে মানুষকে বিপদ মুক্ত করে ডেঞ্জার নাম্বার 10 না ডেঞ্জার নাম্বার 100 হয়ে আছে এখানে। তাই দ্রুত মেরামত করার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি। সিলেট হাইওয়ের একটি মেন রাস্তা। আর যে রাস্তায় কিনা এভাবে এই ছয়বার রিফারিং করেছিল, আর রিফারিং এর দেখে সমাধান করা যায় কিনা। আর এই গাড়িগুলি যানবাহন আমাদের বাংলাদেশে 5 টনের গাড়ি থেকে 30 টন মাল লুট করে। আর এই লুড়ে আমাদের এই ফ্রিজ কি খেতে পারে কি না, আর এর ঝুঁকি নিয়ে যাবত এরকম ভাবে অবস্থা আছে। আচ্ছা আমরা একটা লোক গাড়ি এখানে নিয়ে আসলে ব্রিজটা কাপন ধরে ভূমিকম্প হইতেছে মনে হয়। হ্যাঁ, এই ব্রিজটা আর মেরামত বলতে খালি অল্প একটা ইট না দিয়া খালি আমার গাটা। আমরা তো যতটুকু জানতে পারছি এবং বুঝতে পেরেছি এখানে আরো 6বার রিপেয়ারিং করেছে। আর ওইটা রিপেয়ারিং করেছে কিন্তু কার্পেটিং হয় না। আর এই ব্রিজে যদি আপনার এই যে এই ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা তো আছে। তাহলে এদের পরিবারের দায়িত্ব এবং কে নিবে? আমাদের পরিবারের দায়িত্ব তো নেওয়ার লোক দেখি না এখানে। এই বিষয় নিয়ে একটু কথা বলুন তো। ঠিক আছে, এই ব্রিজটা আপনাদের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে? অনেক ঝুঁকিপূর্ণ এটা, অনেক ঝুঁকিপূর্ণ। আচ্ছা, আমরা যতটুকু দেখতে পেরেছি এই যে ব্রিজে সোলিং করা হয়েছে এবং এই ব্রিজে কোনো কার্পিং হয় না। আর হ্যাঁ, এই যে ব্রিজটা ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে একটু কথা বলেন। আপনাদের যে গাড়িটা আসে, রাস্তাটা আসে, তো কি আপনাদের কি কতটুকু নিরাপত্তা বা কতটুকু ঝুঁকিপূর্ণ? নাই ভাই, একটু দূরে বলেন কথাটা। নাই বললেই চলে। নাই বললেই চলে। তাহলে এই যে ব্রিজের কর্তৃপক্ষ যারা আছে তারা তো উদ্যোগ নিতেছে না। আর এই যে ইনশিট দিয়েছে, এই বিষয়ে কি গাড়ি চলা যায়? না